বাহ, চলছে 12 রবিউল আউয়াল। গত বছর চিটাগাঙ্গে 12 রবিউল আউয়ালের দিন আমার মাহফিল ছিল। যাওয়ার সময় দেখি এক মাহফিল থেকে টাকা দুর্যেতে দিয়ে যান 12 টাকা 12 টাকা, 12 রবিউল আউয়াল 12 টাকা 12 টাকা দিয়ে যান। মুখে যা আসে তা কর, মনে বুঝেন না? এতে মসজিদ তুলে টিয়া তোলে, আরে কত তুলে কিনলে, মানে মুখে যা আসে তা ইসলাম বানাইছে আর শরীয়ত বানাইছে। বাস্তব না বাস্তব বলে? কে ওয়াহাবি কইলো কোক, কে সুন্নি কইলো কোক। আমি জামাতের সাথে নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি কিসের সাথে নামাজ পড়বো? যদি জামাতের নামাজ পড়লে আমরা ওয়াহাবি আপনি কি করবেন? কইলে কক গে। যদি জামাতের নামাজ পড়লে সুন্নি আপনি কি করবেন? কইলে কক গে। নাম দিয়ে কাম কি, যা খাললে পারলে। আমি তো আমার জীবনের সিদ্ধান্ত আমি জামাতের সাথে নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। আর সেই নামাজকে আজকে শিখছি ইহসানের সাথে, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। ওয়াহাবি কইলে কক গে। চিটং শহরে, চিটংয়ে আনসার আছে না, আনসার বাহিনী, এই আনসারের ডিভিশনের হেড যিনি ছিলেন, ইনি আমার হাতে এখন বায়াত, উনি রিটায়ার্ড পারসন। উনি আমাকে বললেন, হুজুর আমি যখন চিটং শহরে চাকরি করি, আমার কিছু কলিগরা আমাকে বললো, স্যার আপনাকে এক জায়গায় নিয়ে যাব। তারা আমার এক জায়গায় নিয়ে গেছে রাউজান, এইটা এই রাউজান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর রমজানের দুপুর বেলা ছিল, এক পীর সাহেবের কাছে নিয়ে গেছে আমারে। তা আমি তো চিনি না, পাহাড়ের ভিতরে এক পীর সাহেবের কাছে নিয়ে গেছে। যাইয়া দেখেছে পীর সাহেব ক্যাবলা কাবা দুপুর বেলা ভাত খা। আমারে ছবিবদ্ধ করেছে, আল্লাহ তো কিছু কইেন না। আমি কি কিছু কইছি নি? তো আচ্ছা তো হুজুর আমি এটা দেখে বেহুশ হয়ে গেলাম, কি রে আমারে এত বড় পীর সাহেবের কাছে নিয়ে এলো, পীর সাহেব কি খা? তো আমারে দেখে পীর সাহেব কাছু মাছু হয়ে গেছে, সরকারি গাড়িতে গেছে, বাজারও গাড়িতে গেছে। এবার পীর সাহেব কয়, ওড়ো আল্লাহকে ভাত খাসো না, কি কয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতেছে আমি তো খাইতেছি না, বলতেছে আর এটা আইলে রে রোজা রাউন করেন না। এরকম পিসাব চিটাঙ্গে আছে না নাই? এরকম পিসাব চিটাঙ্গে আছে না নাই? আচ্ছা আমনে আমনের ইমানকে জিজ্ঞেস করেন। যেমন ধর আপনি এখন সুন্নি আলেম, আমি কিন্তু সুন্নি আলেম, আমি কামেল পাস। ইন্না লিল্লাহি কন্নি, আমি কামেল পাস, কামেল হাদিসে আমি ফার্স্ট ক্লাস ফোর্থ হয়েছি, 4 নম্বর স্টেশন করছি সারা বাংলাদেশে, ফাজলে 7 নম্বর স্টেশন করছি। আমি বুঝি সুন্নি আলেম হইতে পারি না? আমি যে কামেল পাস করলাম আমি বুঝি সুন্নি আলেম হইতে পারি না? তো কি পাস করলে সুন্নি আলেম হয়? কত না কি পাস করছি আমি, বলেন? কামেল হাদিস আমি 4 নম্বরে স্ট্যান্ড করছি, আবার শোনাচ্ছি আপনাকে। ফাজলে 7 নম্বর স্ট্যান্ড করছি, দাখিল আলেমে আমি ফার্স্ট ক্লাস পাইছি, আর কামেলে আলেমে ফাজলে 7 নম্বর, কামেলে কত নম্বর? এত পাস করি আমি বুঝি সুন্নি আলেম হইতে পারলাম না? তো কি পড়লে সুন্নি আলেম হয়? একটু কস না আমার আরে একটু বলো আমাদেরকে, কি পড়লে সুন্নি আলেম হয়? আমরা একটু পড়ি যাই, কি বলছি বলেন? এদেরকে জিজ্ঞেস করা উচিত, ওটা নামাজ না পড়ে আবার পিসাব হয় কেমনে? আচ্ছা পর্দা করে না, এরকম পিসাব আসেনি দেশে? আস্তে আস্তে আসে করতেছেন, ডরেনি করতেছেন আসে। আচ্ছা পর্দা ছাড়াই আবার পিসাব হয় কেমনে? কি আচ্ছা তাকে চেষ্টা করে, এরকম পিসাব এদেশে আসেনি? পিসাব নিজেও আবার চেষ্টা করে, এরকম পিসাব এদেশে আসেনি? তো গায়রুল্লাহকে চেষ্টা করে আবার পিসাব হয় কেমনে? এগুলো কি ইসলাম না ইসলামের বাইরে? ধোকাবাজি বলেন, এগুলো কি ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার তো? না আপনি ক্লিয়ার হন না ভাইয়া, ক্লিয়ার তো? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ আমাকে হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন আল্লাহ আমাকে কি দিয়ে দেন? ইচ্ছা অনিচ্ছা তো রব নিজেই ওয়াজিব করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে যদি না আসতাম তা আমি তো খাঁটি সুন্নি যেতাম। ও একটা টান মারতাম, কলিজা ছেড়ে যেতাম না গো।
কি বলে? নানপুরি রহমতুল্লাহ সহবতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে 1993 সাল 8ই এপ্রিল। আমি আলেম পরীক্ষা দিয়া 3 দিন পরে নানপুরের মতো হাতে বায়াত হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি হুজুরের সাথে অনেকবার রাউজান আসছি, অনেকবার রাউজান বিভিন্ন জায়গায় আমি হুজুরের সাথে আসছি। হযরত সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহর সাথে আমি আসছি। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ইউসুফ সদাগর রহমান, হাজি ইউসুফ সাহেব রহমাল্লাহ, ইনার কথা আমি অনেকবার শুনছি। আমার সৌভাগ্য হয়েছে অনেকদিন পরে আসছি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেন। আমরা দলাদলি করতে চাই না, গলাগলি করে জান্নাতে যেতে চাই। বলেন দলাদলি না গলাগলি? কি করতে চাই বলেন? গলাগলি করে নাকি দলাদলি করতে চাই? উম্মতকে আর কত টুকরো করব? যে যেখানে আছেন তার ঈমান দরকার, আপনার ইসলাম দরকার, আপনার ইহসান দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আমাদের সাবিলা। বলে হুজুর আপনি পড়ছেন কেন, মাইকে পড়ছেন কেন? আমি মাইকে না পড়লে আপনারা শিখবেন না, এই জন্য পড়ছি। আপনি আপনার দিল থেকে পড়তে থাকেন, দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের কাজ হলো 3টা, জবানের কাজ হলো 1টা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা। জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে কি বলেছি, 2 নম্বরে কেন বলেছি, 3 নম্বরে কার জন্য বলেছি। কি, কেন, কার জন্য। সুবহানাল্লাহ। কি বলেছি এটা দিলে আমাকে বুঝতে হবে আমি কি বলছি। 2 নম্বরে কার জন্য বলছি এটা বুঝতে হবে। 3 নম্বরে কেন বলছি। সুবহানাল্লাহ। আমার জীবনের প্রতিটা শব্দ, প্রতিটা তাসবিহ, প্রতিটা ইবাদত আমার দিলের কাজ হবে। আমি কি করছি এটা বোঝা, কি করছি বোঝা। বলেন কি করছি এটা বোঝা, কেন করছি এটা বোঝা, কার জন্য করছি এটা বোঝা, কিভাবে করছি এটা বোঝা। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন কালিমায়ে তয়্যিবা পড়ি আমার দিল যেন এটা বলতে থাকে, হ্যাঁ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে জবানেও বলবে, দিলও বলবে, জবানেও বলবে, দিলও বলবে। জবানে বলবে এটা হয়ে যায় ইসলাম, দিলে বলবে এটা হয়ে যায় ঈমান। জবানে বলবে এটার নাম কি ইসলাম, দিলে বলবে এটার নাম কি। এবার আবার নিজে থেকে নিজে একটু প্র্যাকটিস করেন, ট্রাই অ্যাগেন, প্র্যাকটিস করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলবেন কিভাবে বলবো? সিফাতে ইহসানের সাথে বলবো। আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে দেখছেন। একবার বলেন, বলে থামেন, থেমে ভাবতে থাকেন আমি কি বলছি। আবার ভাবতে থাকেন কার জন্য বলছি, আবার ভাবতে থাকেন কেন বলছি, আবার ভাবতে থাকেন কিভাবে বলছি। একবার বলেন একবার, এভাবে একবার বলা আরেকজনের 1000 বার বলার চেয়েও শ্রেষ্ঠ, আরেকজনের 70,000 বার বলার চেয়েও শ্রেষ্ঠ। এভাবে বলেন। তাড়াহুড়া করে তো জীবনে বহুত বললাম, দাওরা পর্যন্ত, ইফতা পর্যন্ত, মুদাররিসি পর্যন্ত জীবনে তাসবিহ আমি এভাবে পড়ছি। আমি আপনাদের কথা আমি বলি না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? আর মাখরাজ যে কোন ফাঁকে ছুটে গেছে তেরো পাই নাই, বার কলকলা যে ছুটে গেছে কইতেও পারি না, লফজ আল্লাহর যে পুর ছুটে গেছে এটাও জানি না, শেষের হাজ যে ছুটে গেছে এটাও কইতে পারি না। বাস্তব না বাস্তব? মনে হয় শুধু আমিই কইছি, আপনারা কেউ কন নাই।
হ্যাঁ, শুধু আমিই কইছি, আপনারা কেউ কন। হ্যাঁ, অথচ একটা শব্দ সুবহানাল্লাহ, একটা শব্দ উহুদের চেয়েও ভারী, উহুদের চেয়েও ভারী। এটা কমন নাম্বার, যদি জবানে শুদ্ধ হয়ে যায় উহুদের চেয়েও ভারী। এবার দিলের দিকে তাকিয়ে একজনের সুবহানাল্লাহ 70টা উহুদের চেয়ে ভারী, আরেকজনেরটা 70,000 উহুদের চেয়ে ভারী হবে, আরেকজনেরটা 70 লক্ষ উহুদের চেয়ে ভারী হবে। আচ্ছা, হযরত বেলালের সুবহানাল্লাহ কত কোটি উহুদের চেয়ে ভারী ছিল? আমাদেরটা এত কম দাম হইল কেন? কিসের অভাবে? ইমানও গেল, ইসলামও গেল, ইহসানও গেল। শুদ্ধ না হলে ইসলাম হলো না, বিশ্বাস না হলে ইমান হলো না, আল্লাহ আমাকে দেখছেন মনে না হলে ইহসান হলো না। বাস্তব না বাস্তব বলেন? আমাদের তো কি গেল? এই জন্য রোজার পুরস্কারে কি লিখছে? মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা। লাইলাতুল কদরে কি লিখছে? মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবা। আমাদের প্রিয় উস্তাদ দারুল দাওয়াতের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ হযরত বারবার এই কথা আমাদেরকে বলছেন, যেখানে ঈমান ও ইহতিসাবা আছে, বলে এটা শুধু এই দুই আমলের জন্য নয়, প্রতিটা আমলের ক্ষেত্রে ঈমান ও ইহতিসাবা। সুবহানাল্লাহ বলেন। কিসের ক্ষেত্রে মাওলানা বলেন? প্রত্যেকটা আমলের। তাহলে ওয়াজের বেলায় মাতে না বলে ঈমানা, তোমার ঈমান হলো, তোমার ওয়াজ হলো ইসলাম, এটা কি ঈমান ওয়া ইহতিসাবা। তোমার নামাজ হলো ইসলাম, এটা কি ঈমান ওয়া ইহতিসাবা। তোমার রোজা হলো ইসলাম, ঈমান ওয়া ইহতিসাবা। সুবহানাল্লাহ, এটা হলো ইসলাম, ঈমান ওয়া ইহতিসাবা। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারতেছি? কি বুঝছি বলেন? কি বুঝছি বলেন? কি বুঝছি বলেন? বুঝে নাই। সমস্ত আমল কিসের সাথে? সমস্ত আমাল হলো ইসলামের অংশ। যেটা বলবেন সেটা ইসলাম। মিসওয়াক বলবেন ইসলাম, দাড়ি বলবে এটা কি, টাকের উপরে পায়জামা এটা কি, মসজিদে ডান পা দিয়ে ঢুকছি এটা কি, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়েছে এটা কি, জীবনের সমস্ত ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাবাত নওয়াফিল সব হলো ইসলাম। আর প্রতিটা আমল চলবে ঈমান ওয়া ইহতিসাবা। কি চলবে বলেন? আল্লাহ। তাইলে আমার জীবনে দেখেন, আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রসুল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার পুরস্কার কি দিবেন? দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? প্রশ্ন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? উত্তর, কর্মের দাম বেশি, পুরস্কার হয় অল্প, কর্ম হয় অনেক দামি। যেমন একজন মিস্ত্রি, রাজমিস্ত্রি আপনার 5 কোটি টাকা দামের বাড়ি বানিয়ে দিয়েছে, আপনি তাকে পুরস্কার দেন কত? 10 কোটি, 2 কোটি, 1 কোটি, কত? 1 লাখ। বেশি থেকে বেশি ইটালির হলে 2 লাখ দিবেন, আমেরিকার হলে না 5 লাখ দিবেন। বুঝেন নাই কথা? তাইলে বোঝা গেছে কাজটা করছে 5 কোটি টাকার, কিন্তু পুরস্কারটা দিলেন তারে 2 লাখ। বিষয়টা কি? কর্মের দামি হয়, পুরস্কারটা অত দামি হয় না। পুরস্কারটা হয় শুধুই খুশি করে দেওয়ার জন্য, কর্মটা দামি হয়। এখন খেয়াল করেন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এটার পুরস্কার যদি দাখালাল জান্নাহ হয়, জান্নাত দিয়ে দেয়, এটার পুরস্কারটা যদি এত দামি হয়, এই কর্মটা কত দামি? কি বলছি বলেন? বলেন বলেন বলেন। কত কোটি গুণ বেশি। আপনি হাটহাজারী থেকে রাউজান আসবেন রাত 2টা বাজে, কোনো গাড়ি নাই, ঝিরঝিরে ঠান্ডা, ঝিরঝিরে বাতাস, বৃষ্টি, কোনো গাড়ি নাই, একটা অটোওয়ালা বলতেছে ভাই আমি যাব। আপনি কি বললেন? দাম বলতে হবে না, তোমাকে খুশি করে দিব। আপনার উপকারটা কেমন করছে? আপনি 1 মাস পরে শ্বশুর বাড়িতে আসতেছেন, রাত 2টা বাজে, হাটহাজারী থেকে রাউজান, কি পরিমাণ দরকার? সকালে উঠে অফিসে যেতে হবে, আবার চলে যাবেন ঢাকা,
দরকারটা কি পরিমাণ। এবার এখানে আয়সা ওরে 10,000 টাকা দিলেন, মাপে না, ওরে বুঝি 10,000 টাকা দিবেন আপনি? হাটাজারি থেকে অটোতে এখানে এসে 10,000 টাকা দিবেন? তোরে না, আপনি বলছেন তোরে খুশি করে দিব। আচ্ছা, ওরে কি 5,000 টাকা দিবেন? বেশি থেকে বেশি কত দিবেন? দিনে যদি 500 হয়, এখন 1,000। আমি বুঝাতে চাচ্ছি যেটা, কাজটা যত দামি হোক পুরস্কার সীমিত হয়। মনে হয় বুঝেন নাই কথা। পুরস্কার কি হয় বলেন? পুরস্কার হয় সীমিত, পুরস্কার কাজের থেকে দামি হয় না। এখন প্রশ্ন হলো, 10 বার 30 বার পড়লে যদি জান্নাত পুরস্কার দেয়, এবার জান্নাত যদি এত দামি হয়, কর্মটা কত দামি? মজার বিষয় হলো, শুনবেন, খেয়াল করবেন, খেয়াল করেন, মজার বিষয় হলো, প্রশ্ন হলো 30 বার পড়া এটা বেশি দামি না জান্নাত বেশি দামি? উত্তর হলো, জান্নাত হলো আমার, এই তিনটা হলো আল্লাহর। এই জন্য আমারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? সুবহানাল্লাহ বলে না। আমারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? তাহলে আমি বলি, ওলামা একরাম উসুলের খেলাগুলো আমাদের বলে দিয়েন, একবার সুবহানাল্লাহ এই শব্দটাও 1 কোটি জান্নাতের চেয়েও দাম বেশি। কারণ কি? এটা কার? ওটা কার? ওটা বানিয়েছে কার জন্য? আমার জন্য। আর সুবহানাল্লাহ শব্দটা রব বানিয়েছে তার নিজের জন্য। এটা তুমি আমাকে দিবা, ওটা আমি তোমাকে দিব। এটা তুমি আমাকে দিলা, ওটা তোমাকে আমি ওটা দিব। আমি তোমাকে দিব এটা, তুমি দিলা এটা। তুমি আমাকে যেটা দিয়েছ, তুমি এখান থেকে বের করে এখান দিয়ে বের করে দিয়েছ, তুমি এখান থেকে বের করে এখান দিয়ে বের করে দিয়েছ, কিন্তু শব্দটা কিন্তু আমার এখান থেকে বের হওয়া শব্দ। সুবহানাল্লাহ বলেন। শব্দটা কিন্তু আমার এখান থেকে বের হওয়া শব্দ। জান্নাত কিন্তু এখান থেকে বের হয় নাই, জান্নাত হাত দিয়ে বানিয়েছি। আর সুবহানাল্লাহ আমার এখান থেকে বের হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান থেকে বের হয়েছে? আল্লাহর সিনা থেকে। বুঝে না? আল্লাহর সিনা থেকে। সুবহান কোত্থেকে বের হয়েছে? আল্লাহর সিনা থেকে। আলহামদুলিল্লাহ কোত্থেকে বের হয়েছে? আল্লাহর সিনা থেকে। এই জন্য এটার দাম বেশি না আমার জান্নাতের দাম বেশি? এবার বলুন তো দেখে, আমার জান্নাত যদি এত দামি হয়, এবার বলুন তো এই শব্দগুলোর দাম কত? হ্যাঁ, এবার একটা শব্দের দাম কত? মূলত রব আমাকে জান্নাত দেওয়ার জন্য এটা পড়তে বলেননি, আমাকে জান্নাত দেওয়ার জন্য এটা পড়তে বলেননি। জান্নাত পুরস্কার ঘোষণা দিয়েছেন রব, আমাকে এগুলো পড়তে দিয়েছেন শুধুই রব যেন বলেন, আমি তোকে বানিয়েছি এগুলো পড়ার জন্য, তোকে বানিয়েছি এগুলো পড়ার জন্য, আর তুই এগুলো পড়লে আমি তোর পুরস্কার জান্নাত দিয়ে দিব। কি ভাই, এবার বলুন তো আপনার আর আমার জিহ্বা কতবার নড়া উচিত ছিল? হ্যাঁ, নড়ছে কতবার? 10 বারে তো দিলেন, শুধু 10 বারে তো দিলেন। যদি 10,000 বার দিত কেমন হইতো? মান সাব্বাহা লিল্লাহি 10 মাররা, 10 বার বলবা সুবহানাল্লাহ, 10 বার বলবা আলহামদুলিল্লাহ, 10 বার বলবা আল্লাহু আকবার। যালিকা 30, এটা হয়ে যাবে 30 বার, তো এটা হয়ে যাবে 30 বার, মিজানে উঠে যাবে 150 বার। মিজানে আরে মুখে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। একদিনে হবে 1,500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। কি 1,40,00,000 ডলার যদি কারোর কাছে জমা হয়, 1,40,00,000 দিনার যদি কারোর কাছে জমা হয়, এবার 1,40,00,000 তাসবিহ যদি কারোর কাছে জমা হয়, সুবহানাল্লাহ বলে কেমন হবে? হ্যাঁ, আমাকে রব জান্নাতের জন্য বানিয়েছেন না ইবাদতের জন্য বানিয়েছেন? আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। হ্যাঁ, ইবাদত করলে দিয়ে দিবেন জান্নাত। জান্নাতের জন্য আমারে বানান নাই, বানিয়েছে ইবাদতের জন্য, বানিয়েছে ইবাদতের জন্য, পুরস্কার দিবেন জান্নাত। তাহলে পুরস্কার বড় না ইবাদত বড়?
কর্ম বড় না পুরস্কার বড়? আমাদের হাফেজ ছাত্র 30 পারা হাফেজ হইয়া সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে গা, তারে পুরস্কার দিছে। কালকে আমগো ছাত্র করে পুরস্কার দিছে, যে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে বেফাকে হেফসখানা, তারে পুরস্কার দিয়েছে 2000। ওইল নি, মনে হয় বুঝেন নাই। ওইল নি। আচ্ছা যদি 20,000 দিতে হইতো নি, যদি 20 লাখ দিতে হইতো নি, 20 লাখ ডলার দিলে হইতো নি, হ্যাঁ? লেকিন কি করবে ভাই, আমাদের ধন্যতা আছে। বারহাল বলার উদ্দেশ্য কি, জান্নাত দামি না ইবাদত দামি? এবার জান্নাত যদি এত দামি হতো, ইবাদত কত দামি? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজদা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যদি ইখতিয়ার দেয় হাসান, এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, হাসান তুমি কোনটা নিবা? হাসান বসরি বলেন, যদি আল্লাহ আমাকে ইখতিয়ার দেয় হাসান, এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, এই কাজটা করলে জান্নাত দিয়ে দিব, তুমি কোনটা নিবা? হাসান বসরি বলেন, আমি ওই কাজটা করব যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। ছাত্রীরা জিজ্ঞেস করে, এটা কি কথা, বুঝে তো আসে না, এটা আবার কি কথা, বুঝে তো ধরে না, এটা কেমনে সম্ভব? আপনি নামাজ 2 রাকাত নামাজকে ইখতিয়ার করলেন, জান্নাতের উপরে তারজি দিলেন, এটা কি? নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য, জান্নাত বানিয়েছে আমার জন্য, আমি আমারটাকে তারজি দিব কেন? আমি তো রবেরটাকে তারজি দিব। কি এবার বলুন তো, আজান হলে নামাজ, আজান হলে মসজিদে যাওয়া, আজান হলে দোকানদারি করা, এবার বলেন তো দোকান কার, এবার নামাজ কার, এবার কোনটা দামি? এটার লগে তো তুলনাই হয় না, তারপরে শুধু বুঝাইছে। আমি জান্নাতের লগে তুলনা করি না, দোকান লগে তুলনা, অর্থাৎ জান্নাতের লগে নামাজের তুলনা হয় না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের লগে নামাজের তুলনা হয়। নামাজ কার? জান্নাত কার? বাকি আমাকে জান্নাত দিবেন কেন? ওই ব্যাটারে রিক্সাওয়ালারে আপনি 500 টাকা দিলেন যেই জন্য, বুঝেন নাই কথা? রিক্সাওয়ালারে যে আপনি ওখান থেকে এখানে আইসা দেওয়া দরকার ছিল 100, দিছেন কত? 500, অথবা দিছেন 1000। এটা কেন দিছেন? আল্লাহ আপনারা জান্নাত দিবে এই জন্য। জান্নাত মোটেও আমাদের নামাজের পুরস্কার হইতেই পারে না, নামাজের পুরস্কার জান্নাত হইতেই পারে না। নামাজ জান্নাতের পুরস্কার, জান্নাত না। পুরস্কার দিবেন রব আমাকে খুশি করার জন্য, আর জান্নাতের আমার ইবাদতের জাযা রব। সুবহানাল্লাহ বল। ইবাদতের জাযা কি? রবকে দেখতে হলে জান্নাতে যেতে হবে, এই জন্য জান্নাতে যাই আমরা। মনে বুঝেন না কথা, মনে বুঝেন কি বুঝছেন? কম কি বুঝছেন? জান্নাতে না গেলে রবকে দেখা যাবে? জান্নাতে না গেলে রবকে দেখা যাবে? তাহলে কি জান্নাত শুধুই জান্নাত আমার পুরস্কার, না রব আমার পুরস্কার? তো রব আমার পুরস্কার হইতে হলে আমার নামাজকে কত দামি বানাইতে হবে? সুবহানাল্লাহ বলে না। আমার কোন তসবিটা একটা শব্দ উহুদের চেয়েও ভারী, তো ওটাকে কেমন দামি বানানো উচিত? আমি কি বুঝাইতে পারছি রে ভাইয়া? আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না। একটা শব্দকে এত দামি বলবেন কেন? একটা শব্দের পুরস্কার জান্নাত বলবেন কেন? সেই শব্দের পুরস্কার জান্নাত হবে, এই শব্দটা রবের কাছে কত দামি? রব জানতেন ওদেরকে এটা না বললে ওটা করবে না, মনে হয় বুঝেন না। ওদেরকে এটা না বললে ওরা কি করবে না, এটা এর জন্য এত বড় লোভনীয় অফার দিছে। আচ্ছা আপনি বলেন, আমানত শাহ লুঙ্গি অফার দিছে, অফার 500 পিস লুঙ্গি বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা দিব। আপনি বলেন তো, ও কোম্পানি, ও তারা কোম্পানি খুলছে আপনারা থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে? হ্যাঁ, কোম্পানি খুলছে কি লিগা? তার উদ্দেশ্য কি থাইল্যান্ডের ভিসা দেওয়া না লুঙ্গি বেচা? হ্যাঁ, লুঙ্গি বেচার ভিতরে তার উদ্দেশ্য কি কি আছে? হাজার উদ্দেশ্য আছে কিনা বলে? হ্যাঁ, এবারে টাকা দিয়ে আরেকটা ফ্যাক্টরি করব,
এবারে টাকা দিয়ে সিঙ্গাপুরে একটা ফ্যাক্টরি, এবারের টাকা দিয়ে সুইজারল্যান্ডে একটা ফ্যাক্টরি। হাজারো উদ্দেশ্য আছে কিনা? আর ফাঁকে দিয়ে আপনাদের থাইল্যান্ডের বিষয়টা কিনলে আপনি উৎসাহ পাবেন। আপনি কি পাবেন? ঠিক তেমনি ভাবে সমস্ত হাদিসের মধ্যে যত পুরস্কার ঘোষণা আছে, সমস্ত পুরস্কার শুধু আমাকে উৎসাহ দেওয়ার জন্য। এটা মূল পুরস্কার নয়, মূল পুরস্কার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মূল উদ্দেশ্য জান্নাত নয়। আল্লাহর মূল উদ্দেশ্য কি? আল্লাহর মূল উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয়, আল্লাহর মূল উদ্দেশ্য আমাকে দিয়ে গোলামি করাইয়া নেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মূল উদ্দেশ্য কি? কোম্পানি থাইল্যান্ডের ভিসা দিয়েছে, মূল উদ্দেশ্য কি? আপনার থাইল্যান্ডের ভিসা দেওয়ার মূল উদ্দেশ্য নাকি বিক্রি করার মূল উদ্দেশ্য? এবার আমারে বানাইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোকে বানিয়েছি ইবাদতের জন্য, ইবাদত করলে পুরস্কার দিব জান্নাত। জান্নাত আমার উদ্দেশ্য না, জান্নাত তোর উদ্দেশ্য হইতে পারে, আমার উদ্দেশ্য ইবাদত। আল্লাহর উদ্দেশ্য কি? জোরে বলেন। আল্লাহর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কি? জান্নাত। আমার তিনটা উদ্দেশ্য, আপনাকে হলেও না হলে না, আমার তিনটা উদ্দেশ্য। আমার কটা উদ্দেশ্য? তিনটা। প্রতিটা ইবাদতের তিনটা উদ্দেশ্য। কোন? এত কষ্ট করে মাঝাত পড়াই, কটা উদ্দেশ্য? তিনটা। বলেন কয়টা? এত কয় ঘন্টা হুজুর, কয় ঘন্টা ডিউটি মাঝাত পড়াই? 24 ঘন্টা ডিউটি। আমরা নুরানি মাঝের উস্তাদরা কয় ঘন্টা ডিউটি করি? 24 ঘন্টা আমরা ডিউটি করি। আর বেতন দেন আমরা 22,000। কথার কথা 20,000। কথার কথা বেতন দেন 20,000। ডিউটি হলো 24 ঘন্টা। ডিউটি কয় ঘন্টা? ডিউটি হলো কত ঘন্টা? তো এত ডিউটির পেছনে আমার জীবনের উদ্দেশ্য কি? আমি বলি উদ্দেশ্য বানান তিনটা। 1 নাম্বার, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। 2 নাম্বার, জান্নাতটা দিয়ে দাও। 3 নাম্বার, তুমি আমার হয়ে যাও। কয়টা বলেন? কি কি? আচ্ছা, জাহান্নাম থেকে নাজাত এটা কত বড় উদ্দেশ্য। এরপরে জান্নাত, এটা কত বড় উদ্দেশ্য। এরপর আল্লাহ তুমি আমার হয়ে যাও, এটা কত বড় উদ্দেশ্য। 3 নাম্বার দরজা কি? তৃতীয়টা কি? জাহান্নাম থেকে নাজাত। 2 নাম্বারটা কি? জান্নাত। 3 নাম্বারটা কি? আল্লাহ তু মেরা বন যা, তুমি আমার হয়ে যাও। তাহলে এই তিনটা একটার চেয়ে একটা বড়। এবার আপনি নিয়ত, আপনি বলেন, আমরা যখন নামাজ পড়ছি কবে আমার দিলে এই কথাটা আসছে যে আমি 3 গরজে নামাজ পড়ছি? পড়তে তো আসি, আমি বুঝাতে পারলাম। আমাদের জীবনের সমস্ত ইবাদতের পিছনে কিন্তু উদ্দেশ্যটা হওয়া উচিত। কি উদ্দেশ্য হওয়া উচিত? কি কি? জাহান্নাম থেকে 2 নাম্বার, জান্নাত 3 নাম্বার। এখন যদি কেউ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, রাগ তোর জাহান্নাম, থাক তোর জান্নাত, আমি শুধুই রবকে খুশি করার জন্য করছি, তাহলে জান্নাত আর জাহান্নাম, জাহান্নাম তো মুক্তি পাবেই, জান্নাত তো হবেই। এবার তার দাম কত? সুবহানাল্লাহ বলে না রে কি ভাই? তাহলে চূড়ান্তটা কোনটা? তো এটা তো আমরা দুর্বল মানুষ হচ্ছে না, আমরা তো লোভ দেখায়, হে এটা করলে জান্নাত দিব, এটা করলে জাহান্নাম থেকে মুক্তি দিব, এটা করলে কি দিব? এটা করলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পাঠ করিলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। বলি না বলেন কটা পুরস্কার দিবে? আমি বুঝি এত কষ্ট করে নামাজ পড়ছি শুধু 5টা পুরস্কার লেগা কি? এবারে 5টা পুরস্কার আসবে না? আসবে না? আসবে। কিন্তু এটা কি মূল উদ্দেশ্য? মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়াবেন। আমার নামাজ আমার খিলকতে ইনসানের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে আল্লাহ বানিয়েছেন নামাজের জন্য। বলেন বলেন পুরস্কার দিবেন কি? জান্নাত। পুরস্কার দিবেন কি? এবার আমার নামাজ দামি না জান্নাত দামি? বুঝতেছে তো মাশাআল্লাহ। তাই বুঝে এই ওয়াজ হুজুরের সামনে করতাম, ওরা কি বুঝতো? এই জন্য আমি ওলামা ইকরামকে সামনে আনি, বড়দেরকে একটু সামনে বসাই, যে আমার মেহনতটা যেন কাজে লাগে।